আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করছেন যে গত ৯ সেপ্টেম্বর আমাদের স্টুডেন্টদের যেই ইলেকশন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু সেটা সম্পূর্ণ হয়ে গেছে। যদিও ইলেকশন সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ইলেকশনের আগে এবং পরে। আসলে এই বিষয়ে আমি সামান্য কিছু কথা বলতে চাই, যা না বললেই নয়। আমাদের এখানে আসলে ইলেকশন এটা খুবই একটা জটিল প্রক্রিয়া বাংলাদেশে, যেটা আমরা বিগত আ কয়েক বছর ধরে দেখেছি। সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ধারার জন্য ইলেকশন অপরিহার্য বিষয়। বাট আমাদের এখানে ইলেকশনের যেই প্রক্রিয়া এটা বেশ জটিল, যেটা আমরা দীর্ঘদিন পর্যবেক্ষণ করে আসছি। ডাকসু নির্বাচন সম্পর্কে আমার কিছু বলার আছে। সেটা হলো আ যেহেতু এটা একটা স্টুডেন্ট ইলেকশন, সো এটা নিয়ে তেমন মাতামাতি হওয়ার কথা ছিল না। কিন্তু তারপরেও আমাদের দেশে যেহেতু ইলেকশন হয়, সেই ইলেকশন নিয়ে জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। সেজন্য স্টুডেন্টের এই ইলেকশন নিয়েও জনগণ ব্যাপক একটা সাড়া ফেলেছে। ইলেকশনে আসলে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং যারা হয়নি তাদেরকেও জানাই। কারণ আ আমি এতটুকু বলতে চাই যে যারা হয়েছে তাদেরকে এজন্য জানাই যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং যারা হয়নি তারাও অক্লান্ত পরিশ্রম করেছে। যারা হয়েছে তারা আমাদের আপনজন এবং যারা হয়নি তারাও আপনজন। কিন্তু বিষয়টা হলো আসলে ডাকসু ইলেকশনের জয় পরাজয়টা নির্ধারণ কিভাবে হয়েছে? আমি মনে করি এটা একটা নীরব বিপ্লব হয়েছে। এটা একটা নীরব বিপ্লব হয়েছে অসত্যের বিরুদ্ধে সত্যের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। এবং যারা ভোটার ছিল আমি মনে করি সর্বোচ্চ বিদ্যাপীঠের যে ভোটাররা, আমাদের যে স্টুডেন্টরা, ভাই-বোনেরা, তারা আসলে সত্যকে বেছে নিয়েছে। তারা তাদের যোগ্য প্রতিনিধিকে বেছে নিয়েছে, যাতে করে তারা ক্যাম্পাসে নিরাপদ থাকতে পারে, ভালো থাকতে পারে। এই বিষয়টাকে তারা মাথায় নিয়েছে। তো এখানে আসলে যারা আমরা বাইরে থেকে এই বিষয়গুলো নিয়ে অনেক মাতামাতি করি, বিষয়টা আসলে আমি মনে করি এটা সঠিক হচ্ছে না। আ স্টুডেন্টরা তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে, তাদের প্রতিনিধি বেছে নিয়েছে। আ আর সত্যিকার অর্থে সামনের দিনগুলোতে যারা ইলেকশন করবে, তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে যে আ আপনার ব্যবহার দিয়ে, আচার দিয়ে, কথাবার্তা দিয়ে, চালচলন দিয়ে, আপনার সততা দিয়ে, একনিষ্ঠতা দিয়ে যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে কোনোভাবে আপনি জনগণের থেকে আশা আকাঙ্ক্ষা পাবেন না, জনগণের মন পাবেন না। তো সত্যিকার অর্থেই জোর করে, ক্ষমতা দেখিয়ে, পেশিশক্তি দেখিয়ে, বেয়াদবি করে, জনগণের সাথে আ খারাপ আচরণ করে আপনি সামনে পার পেয়ে যাবেন, এই আশা করাটা একেবারে অমূলক। তাই যারা আ আ সামনে নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করছেন, তারা অবশ্যই ডাকসুর এই নির্বাচন থেকে অনেক শিক্ষা নিতে পারেন। জোর জবরদস্তি, জুলুম এগুলো আসলে সত্যিকার অর্থে মানুষ এখন পছন্দ করে না এবং মানুষ এগুলো সহ্যও করে না। হয়তো সাধারণ মানুষ নানান চিন্তা করে কিছু বলছে না বা বলে না, কিন্তু সত্যিকার অর্থে তারা মনের ভিতরে এই জিনিসগুলো পুষে রাখে। তাই আগামী দিনগুলোতে যারা ইলেকশন করবেন এবং ইলেকশনের সাথে জড়িত থাকবেন, তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। কারণ মানুষ কোনোভাবেই কোনো অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজ এগুলো আসলে মানুষ পছন্দ করে না এবং এগুলোকে মানুষ একেবারে এখন আর সহ্য করে না। তো সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আবারও যারা নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হয়ননি সবাইকে ধন্যবাদ জানাই এবং একসাথে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই। যাতে করে সত্যিকার অর্থে একটি সুন্দর এবং কল্যাণকর, নিরাপদ ক্যাম্পাস করতে পারে। সেজন্য তোমাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।